ফাইনালি আমার জীবনের প্রথম আমি পিৎজা বানিয়ে নিলাম, তাও আবার আটা দিয়ে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখন আমি এটা টেস্ট করব। এরকম গরম গরম আর নরম নরম পিৎজা যদি বানাতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে বাসায় ট্রাই করবেন। আমার মেয়েকে খাওয়াইলাম, তো মেয়ে বললো তো মা সুন্দর হয়েছে, মার্শাল্লাহ মজা। আর ছেলেকে বললাম, ছেলে তো কিছু বলতে পারে না, ছোট বাচ্চা, তাও সে বলতেছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি, এত গরমও না এত ঠান্ডাও না, মিডিয়াম। ইস্ট দিয়ে দিব 1 চা চামচ। তো দিয়ে সুন্দর করে তারপর এটা নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপর এখানে সুন্দর করে আমি এই 5 মিনিটের জন্য ঢেকে দিব। তো আমি আর একটু দিয়ে দিলাম, 5 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো। তো আমি কখনো এটা বানাই না, ঠিক আছে, আমার জীবনের প্রথম এটা আমি ট্রাই করতেছি। ইনশাল্লাহ আমি খুব কনফিউজ আছি যে ভালো হবে না নাকি। তো আমি এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আবার এটা নাড়াচাড়া করে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। তো দেখতেছেন আমি যেভাবে বলতেছি সেভাবে করেন, ইনশাল্লাহ ফলাফল ভালো হবে। তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তো এখানে আমি কয়েকটা কালো গোলমরিচের গুঁড়ো আমি সুন্দর করে এখানে ছেঁচে নেব। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন, তাহলে আমি এখানে সুন্দর করে দিয়ে দিলাম। তো আমি এখানে একটা প্যান বসাই নিছি। তো প্যান বলে ভুল, ওই কড়াইয়া যেটা বাঙালি ভাষায় বলে, তো ওইটা বসাই নিলাম। তারপরে আমি গোস্তগুলো যে আমি পিৎজার ভিতরে দিব সেগুলো আমি, আমার যেহেতু মুরগির গোস্ত না তাই গরুর গোস্ত দিলাম। তো আমি গরুর গোস্তটা সুন্দর করে আগে থেকে ভাপ দিয়ে রেখেছি। তো তারপরে এখানে দিয়ে দিলাম। তো এখানে ক্যাপসিকাম তারপর পেঁয়াজ এগুলো সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যেন খেতে ভালো লাগে। তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আপনারা দেখবেন হয় কি না, যদি ভুল হয় তো অবশ্যই জানাবেন যে এভাবে না অন্যভাবে করো। তো অবশ্যই আবার ট্রাই করব। তো এখানে আমি একটু সয়া সস দিয়ে দিব যেন খেতে ভালো লাগে। তো আমি সয়া সস দিয়ে দিলাম সামান্য পরিমাণে, বেশি দিব না, হালকা একটু দিয়ে দিব। তো দেখেন এখানে কিন্তু আমার এটা ভাজা ভাজা করা হয়ে গেছে। আমি এখানে অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, যেটা আমি আগে থেকে ছেঁচে রেখেছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এটা তুলে রাখবো। তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে জানাবেন কেমন হয়েছে। আর এখানে আমি 2-3 কাপের মতন আটা নিয়ে নিছি। আটার ভিতরে তারপরে একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে দেওয়ার পর তারপর আমি যেই পানিটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেইটা দিয়ে আমি সুন্দর করে দেখেন এখানে কি সুন্দর একটা ফেনা উঠে গেছে। তো এরকম ফেনা ওঠার পরে আপনারা এটা আটাটা গুলবেন। কেউই একদম ঢেলে দেয়, তা আমি একটু একটু করে ঢালবো আর মাখবো। তো দেখুন আমি যেভাবে করতেছি সেভাবে কইরেন। তো আমি একটু একটু দিতেছি আর মাখতেছি। তো আমার ডোটা কিন্তু অনেক সুন্দর হবে। এটা যখন মাখবেন তখন মনে করেন যে আপনার শত্রুরে কিলাইতেছেন, এরকম করে মারবেন। শরীরের ভিতরে যত জিত আছে এই জিত নিয়ে তারপরে এটারে মাখবে, ঠিক আছে। আমার শরীরে যত জিত আছে তারপরে এর মধ্যে দেখেন আমি সুন্দর একটি ড্রো বানিয়ে নিলাম। তো যে বাটিতে আপনারা এটা বানাবেন সেই বাটি ভালো করে পুচা মুচা একদম সুন্দর করে নিয়ে একটা ড্রো সুন্দর করে তৈরি করবেন। তো আমি এটাও সুন্দর 5 মিনিটের জন্য রেখে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি সামান্য একটু তেল মেখে নিতেছি এটার ভিতরে। তো ঢেকে দিলাম। দেখেন এখন আমি এটা লুটির মতন বেলে নিব। আমি এত মোটাও করব না এত পাতলাও করব না, আমি মিডিয়াম সাইজ করব যেন খেতে খুবই ভালো লাগে। তো আমি এটা সুন্দর করে বেলে নিতেছি। আমি কিন্তু কখনোই করি নাই, এই জীবনের প্রথম। আমি খুবই কনফিউজ আছি এটা কি ভালো হবে না খারাপ হবে। তো মেয়েও বায়না করলো যে মা পিৎজা খাম এখন। তার জন্য বললাম যে বাসায় যেহেতু এই কটা জিনিস আছে তো দেখি ট্রাই করি। তো দেখুন আমি সুন্দর করে রুটি বানাই একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে এটা ঘাই করে নিতেছি। তো আমি যেই পাত্রে এটা বানাবো সেই পাত্রে আগে একটু তেল দিয়ে নিলাম। সুন্দর করে তেল দিয়ে আমি বাটিটা সুন্দর করে মেখে নেব। তারপরে ওইখানে যে রুটিটা আমি কাঁটা চামচ দিয়ে ঘিয়ে নিতেছি, তো সেটা আমি এখানে দিয়ে দিব। যেহেতু আমি এটার ভিতরে বানাবো তাই আগে থেকে এটার ভিতরে ফিট করে রেখেছি। তো ভিডিওটা দেখেন সম্পূর্ণ। দেখেন আমার শরীরের যত জোর আছে, তারপরে আমি এটা দিয়ে সুন্দর করে খাইয়ে দিয়েছি যেন ভিতরেও কানা হয়। আর যেই সসগুলো দিব আমি ওইখানে এটার জন্য ভালো করে মিশে যাই। তো দেখেন আমার অলরেডি কিন্তু হয়ে গেছে দেওয়া। তো আমি এখানে চস আছিল টমেটো চস। তো ওই টমেটো চস যেহেতু আমার কাছে বেড়া ছিল না, আমি হাতেই সুন্দর করে এটা মেখে নিলাম পুরাটার। দেখতে থাকুন ভিডিওটা। আর অবশ্যই ধাক্কা না দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে একটা লাইক করে যাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি আগে থেকে যেগুলো বেজে রেখেছি তাই একটা একটা করে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। দেখেন আমি খুবই নার্ভাসে আছি যে এটা কীরকম হবে বা না। তো দোয়া করেন যেন ভালো হয়। জীবনের প্রথম বানাইতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি।
যদি ভালো না হয় আমার কিন্তু মন খারাপ হয়ে যাবে। তো দোয়া করবেন, ঠিক আছে? সবাই ভালো, আর কেমন হয়েছে লাস্টে তারপরে কিন্তু জানাবেন। আমি এখানে কয়েকটা গোলমরিচ ছেঁচে রেখেছিলাম, সেটা উপরে হালকা একটু দিয়ে দিলাম। তো এখানে এতটুকু চিজ 300 টাকা, বলেন মানুষ কি খাবে? তো আমি এটা সুন্দর করে একটি পলুনি দিয়ে সুন্দর করে আমি এটা দিয়ে দিলাম সারে পিৎজার ভিতরে ছড়াইয়া। তো দেখুন সুন্দর করে দিয়ে দিছি। এখন কিন্তু কালারটা মাশাআল্লাহ সুন্দরই আসতেছে। ফাইনাল লুক পরে দেখা যাবে। তো আমি একটা কড়াইয়ের ভিতরে একটা সুন্দর চুলার সাথে যে একটা আসে ওইটা দিয়ে দিলাম। এখন আমি ঢেকে নিলাম। ঢেকে নেওয়ার পর আমি একটু দেখতেছি এটা কিরম হয়েছে। তারপরে দেখা যেতেছে না ফাইনালি ভালো হচ্ছে, তারপরে আর একটু হবে। আমি তারপরে কনফিউজ ছিলাম যে এটা হবে নাকি। দেখুন ফাইনাল লুক। এখন আমি সুন্দর করে কেটে নিচ্ছি। দেখেন, বলবেন কিরকম হয়েছে, ঠিক আছে? আমি কিন্তু কখনো বানাই নাই, এই জীবনের প্রথম আমি বানাইছি। তো ভালো লাগলো অবশ্যই জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি বানাইছি, তো ভালো লাগলো অবশ্যই জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।